কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী এক দাবিতে, কিন্তু 15 জুলাই তা পরিণত হলো এক নারকীয় সহিংসতায়। ঢাকার রাজপথ বিশ্ববিদ্যালয় চত্বর হয়ে ওঠে রণক্ষেত্র। ছাত্রলীগের হামলায় আহত হন শত শত শিক্ষার্থী, যেখানে নারী শিক্ষার্থীও ছিল। রক্তাক্ত হয় দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। 15 জুলাই দুপুর থেকে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের সামনে জমায়েত হতে থাকেন। মিছিল পৌঁছায় হলপাড়ায়। সেখানে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। রড, হকি স্টিক, রামদা হাতে হামলা চালায় ছাত্রলীগ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই আহত হন অন্তত 297 জন। হামলা হয় হাসপাতালেও। ঢাকা মেডিকেল কলেজ, বার্ন ইনস্টিটিউটেও রক্ষা পাননি আহত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসপাতালেও হামলা করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে ককটেল মারা হয়েছে। এটা ছিল পূর্ব পরিকল্পিত। রাত 10টার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে চলে তল্লাশি, মারধর। ছাত্রলীগের টার্গেট ছিল আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। 15 জুলাই শুধু রাজধানী নয়, সহিংসতা ছড়িয়েছে চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, যশোর, খুলনা, এমনকি দিনাজপুরেও। শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয় আন্দোলনের মাঠ। সাবেক প্রধানমন্ত্রীর রাজাকারের নাতিপুতি মন্তব্যের প্রতিবাদে যে স্লোগান হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সেটাকেই রাষ্ট্রবিরোধী আখ্যা দেন সাবেক মন্ত্রীরা। আন্দোলনকারীদের বলা হলো এ যুগের রাজাকার, দেওয়া হয় হুমকি, শেষ দেখে ছাড়বে ছাত্রলীগ। এখন প্রশ্ন, আন্দোলনের ভাষা যদি হয় স্লোগান, তার জবাব কি হবে রামদা ও রক্তে? রাষ্ট্র কি ছাত্রদের প্রতিপক্ষ? 16 জুলাই সারা দেশে ঘোষণা করা হয় বিক্ষোভ কর্মসূচি। 15 জুলাইয়ের স্মৃতি এখনো গা শিউরে ওঠায়। ইতিহাসে এদিন রয়ে যাবে একটা প্রশ্ন হয়ে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কি আর নিরাপদ? কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।